থাক না, যে অতীতটা মুছে গেছে তাকে আবার সামনে এনে কি লাভ? আচ্ছা প্রলয় প্রলয় প্রলয়, এতে অতীতের কি আছে নাকি? আরে গীতা কিছু মনে করবে না, গীতাকে আমি খুব ভালো করে চিনি। আর গীতা না স্বস্তিককে পাগলের মতো ভালোবাসে, বুঝতে পেরেছিস? আরে আমি ওদেরকে জানি, ওদের সম্পর্কটা না একটা দুর্দান্ত সম্পর্ক। ওদের যে বন্ধন, যে স্বামী স্ত্রীর বন্ধন, ওটা একেবারে অটুট বন্ধন। এই তৃতীয় ব্যক্তি ওখানে কিচ্ছু করতে পারবে না। তৃতীয় ব্যক্তি মানে? তৃতীয় ব্যক্তি মানে আমি বলছি এই যে অবদার্থটা, এই যে স্বস্তিক, এই যে রাজকালটা, এর সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে ওর একটা সম্বন্ধ দেখা হয়েছিল। তাই নাকি? জানতাম না তো আমি। ও তো কখনো কিছু বলেনি। এই যে বলার কি আছে, বলার মতো তো কিছু না। আরে বিয়ে তো হয়নি রে বাবা, এই যে তাতে কি হয়েছে কি? আর একটা সম্বন্ধ এসেছিল ওই পরিশি লাহিড়ী বলে একটা মেয়ের। পরিশি লাহিড়ী খুব ভালো নাচ করতেন, মানে বেশ ভালো নাচ করতেন। এই তুমি জানো? হ্যাঁ, কেন জানবো না? হ্যাঁ, ও বাচ্চা মেয়ে, বুঝলে, খুব ট্যালেন্টেড, অসাধারণ নাচ তো, অসাধারণ। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও নাচে গানে রূপে গুণে একেবারে অসাধারণ। তা আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি এখন আমার বোনের সাথে কম্পিটিশন করাবে নাকি? নাচে গানে রূপে গুণে আমার বোনের থেকেও ভালো? এই দেখো গিনে এটা কি কথা হচ্ছে? না না না, আমি তা তো বলিনি। আমি এটা কখন বললাম? এই গীতা, তুমি কিন্তু মুখ ভার করবে না, তুমি কিন্তু মুখ ভার করবে না। আমি কিন্তু তোমাকে বলে দিলাম, আরে তুমি 100 না, ভুল বললাম, তুমি 110। দেখো, মানে তোমার আগে না মা ওকে দেখেছিলেন, মানে পছন্দ করেছিলেন তো। ওকে সাত্বিককে, মানে তোমাকে পছন্দ করেছিলেন সাত্বিকের জন্য, আর ওকে পছন্দ করেছিলেন, না সরি, আমি বোধহয় একটু ভুল বলে ফেললাম, মা সরি। বড়দা প্লিজ থাক না, এসব কি বকছো বলো তো? তোমাকে এসব কিছু বলতে হবে না, তুমি চলো এখান থেকে। না না প্লিজ ছোটকা, ওনাকে বলতে দিন। আপনি বলুন বাবা। না আসলে ওর সঙ্গে বিয়েটা ঠিক হয়েছিল, মানে পাকা কথা হয়ে গেছিল। আর স্বস্তিকাল ওর মধ্যে টুকটাক কথা হতো। এর মধ্যেই ওরা একটু বাইরে গেছিল, তো সেখান থেকে ফেরার সময় ওই হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়। ওর মা বাবা দুজনেই মারা যান, আর ও দৃষ্টিশক্তি হারায়। কি বলছেন কি আপনি? হ্যাঁ গীতা, তো ও আজকে রিসেপশনে, মানে ও তোমাকে নেমন্তন্ন করেছে স্পেশালি। যদি যাও তাহলে, আসলে কি জানো, আমার মনে হয় ওদের তো কেউ নেই, তোমরা গেলে ও খুব ভালো লাগবে। কিন্তু বাবা, যে মেয়ের সাথে ওর সম্বন্ধ ঠিক হয়েছিল, না মানে আসলে গীতা, ওর বাবা মার সঙ্গে না আমার আগেই তো পরিচয় ছিল। এই বলছি যে তুমি কিছু মনে করছো না তো? না বাবা, মনেও করছি না, ভুলও বুঝছি না। আপনি গয়না টয়না যাকে ইচ্ছে দিয়ে দিন, কিন্তু আপনার ছেলেকে, মানে আমার বরকে কাউকে না দিলেই হবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে তোমার বরকে আমি কোথায় কাকে দিচ্ছি? তোমার বরকে আমি ভাগ করে দেবো? তোমার কি মাথা খারাপ নাকি? তোমার বরকে কেন ভাগ করবো? আরে ভাগের কোনো প্রশ্নই আসে না। তুমি যাবে তো? হ্যাঁ, এই বলছি যে আমি ওদেরকে বলেছি যে তুমি যাবে। তুমি যদি যাও তাহলে ওরা খুব খুশি হবে। তুমি যাবে তো? বলছি ও আপনার ছেলেকে খুব ভালোবাসতো। হ্যাঁ। আর ছেলে? না 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 না, আমি কোনো ভালোবাসার মধ্যে নেই। আমার শুধু একটাই ভালোবাসা, সেটা তুমি। এই রাস্কেল, চুপ কর।
বাবার সামনে ভালোবাসার কথা বলছিস? আচ্ছা বাদ দে বাদ দে বাদ দে ওই বাদ দে ও এইসব কিছু মনে করিস না। এখন বাবা ছেলে মেয়ে মা সব বন্ধু ওই সব কথাই মনে করিস, ওসব ছেড়ে দে। বাদ দে বাদ দে, তুই কিছু মাইন্ড করিস না। কিন্তু বাবা ও যাবে? হ্যাঁ 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 ও যাবে। ও রিসেপশনে না মেয়েটা এক্সপেক্ট করবে যে ও যাবে। হ্যাঁ ওকে একটা 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 গিফট দেবে। হ্যাঁ তারপরে ওকে একটু উইশ করে দিয়ে চলে আসবে। এই দেখো এই গয়নাটা, এই যে গয়নাটা তোমার দেখালাম, এই গয়নাটা আমি নিজে কিনে এনেছি, আমি নিজে পছন্দ করে কিনে এনেছি এই গয়নাটা। শুধু মেয়েটাকেই আপনি পছন্দ করেছিলেন? হ্যাঁ 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 আমি করেছিলাম কিন্তু আমি একটা সত্যি কথা বলবো। হ্যাঁ আমি একটা সত্যি কথা বলছি যে এই বাড়িতে এই পরিবারের বউ হওয়ার জন্য গীতার কোনো অল্টারনেটিভ হয় না। গীতা তুমি হচ্ছ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর লড়াইতে তুমি হচ্ছ দশভুজা দুর্গা। তোমার কোনো অল্টারনেটিভ হয় না। এই বাড়ির বউ হওয়ার জন্য তুমি একমাত্র যোগ্য। এই শোনো তুমি কিন্তু কিছু মনে করো না। হ্যাঁ তুমি যেও, কিন্তু তুমি যেও। হ্যাঁ গিনি, আমি তোমার সামনেই হয়তো কথাগুলো বললাম, কিন্তু আমি বলছি যে গীতা কিন্তু শ্রেষ্ঠ। তুমি যেও, কিন্তু যেও। হ্যাঁ বাবা, আপনি যখন বলেছেন আমি তো নিশ্চয়ই যাব। এই দেখো তোমার মুখটা, না শোনো না, আমি বলছি যে এই দেখো এই যে গয়নাটা এইটা রইলো, আর এই যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে ওদের বিয়ের কার্ড। ওই অধ্যায় সিং বলে কি একটা ছেলের সঙ্গে ওর বিয়ে। আমি ছেলেটাকে চিনি না, আর এই পুলিশিরা না খুব ধনী। হ্যাঁ ও খুব ভালো মেয়ে। ভালো মেয়ে বলে আমি যাব না বাবা। হ্যাঁ আপনার ছেলেকে ভালোবাসতো বলে আমি যাব, পাশে থাকবো, আপনি চিন্তা করবেন। আর আপনি বলে দিয়েছেন দৃষ্টিশক্তি নেই, তখন তো বেশি করে পাশে থাকবো। থ্যাংক ইউ গীতা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ধরো, আমি তাহলে এক কাপ কি তাহলে গরম কফি পেতে পারি? আমি ওকে, আমি চেম্বারে ওয়েট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বর্দা গীতা, তুমি বর্দার কথা কিছু মনে করো না। ছোটকা আমাকে এই ব্যাপারে আপনারা তো কখনো কিছু বলেননি। দেখো, জীবনে তো অনেক সম্বন্ধই আসে, অনেক সম্পর্কও আসে, সেগুলো তো সবসময় টিকে থাকে না, তাই না? এটাও টেকেনি, চলে গেছে। তুমি আর স্বস্তিক এখন সত্যি, বাকি সব মিথ্যে, সব সম্পর্ক। তবে আমি বলবো তুমি যেও না, স্বস্তিক একা যাক, নিমন্ত্রণ রক্ষা করে আসুক। কেন, মানে আমি যাব না কেন? হ্যাঁ ও যাক। মানুষের মনে এমন একটা জায়গা আছে না, সেখানে আঘাত লাগলে নিজের হাতও পৌঁছয় না। তুমি কষ্ট পেও না গীতা, বাকিটা তোমার ব্যাপার। হ্যাঁ স্বস্তিক, ছোটকা ঠিকই বলেছেন, বোনের যাওয়ার দরকার নেই, তুমি একাই যাও। কেমন? না 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 না, গীতা না গেলে আমি যাব না। কিন্তু তাহলে তো বাবা খারাপ ভাববেন। সে আমি বাবাকে পরে বুঝিয়ে দেবো, সে কোনো প্রবলেম নেই। আমি চাই না আমার স্ত্রী কষ্ট পাক। আমি তোমাকে অ্যাসিওর করছি, আমি তোমাকে কনফার্ম করছি যে আমার জীবনে একটাই ভালোবাসা, আর সেটা হলো তুমি। আপনার জীবনে একটাই ভালোবাসা, সেটা আমি। কিন্তু ওই মেয়েটা তো আপনাকে ভালোবাসে। যদি সেই ভালোবাসাটা হঠাৎ করে সামনে চলে আসে, তখন কি করব আমি? কি হয়েছে কি? চল, বাবা কফি চাইলেন না?